क्राइम सनसनी, जुर्म का पीछा इंसाफ तक। क्राइम सनसनी, जुर्म का पीछा इंसाफ तक। अरे विकी কেমন আছিস ভাই তুই? একদম ঠিক ভাই। আর সব ঠিক আছে? সব ভালো। আর কোনো কল করিসনি, মেসেজও না, হঠাৎ এখানে? আরে হ্যাঁ রে ভাই, ওই একটা বন্ধুর টানা থেকে আমি অনেক ডিস্টার্ব হয়ে গেছি। ভাই তুই বিয়ে করে নিয়েছিস, আমাকে ডাকিসনি, বিয়ে যখন করেছিস আমাকে ডাকলি না কেন? সেই জন্য আজকে তোর জন্য মিষ্টি নিয়ে এসেছি। আরে তুই পুরনো কথাগুলোই নিয়ে বসে আছিস। আচ্ছা মিষ্টির জন্য থ্যাংক ইউ ভাই। আয় না, বস না, একটু কথাবার্তা বলি। আরে না না ভাই প্লিজ, আমাকে বেরোতে হবে। এরকম কেন রে ভাই? একটু যেতে হবে রে ভাই, অনেকদিন পরে এসেছিস তুই, আয় একটু চাটা খেয়ে যা। চলো ঠিক আছে, আয়। আরে বারে ভাই, তুই খুব ভালো ফ্ল্যাট বানিয়ে নিয়েছিস অনেক কম সময়। হ্যাঁ রে ভাই, কি করব, কাজ বাজ চলছে, ওই দেখছিস। আরে ঠিক আছে ভাই, অনেক সুন্দর আছে, সাজিয়েছিস খুব ভালো তুই। হ্যাঁ আচ্ছা, কথাবার্তা তো হতেই থাকবে। এটা বল যে কি নিবি, চা, কফি না ঠান্ডা? সন্ধ্যা, সন্ধ্যা, এক গ্লাস ঠান্ডা জল নিয়ে আয় তো। আরে সরি ভাই, আমি তোকে ডাকতে পারিনি, অ্যাকচুয়ালি আমি অনেক ছোট গ্যাদারিং রেখেছিলাম, সেই জন্য আমরা সেই জন্য ওইভাবেই বিয়ে করেছি। এই নিন জল। সন্ধ্যা? হ্যাঁ এটা ওই। আরে বাহ, লাস্ট টাইম যখন দেখেছিলাম অনেক ছোট ছিল এ। সন্ধ্যা, চিনলি একে? না দাদা, কে? আরে গ্রামের সব থেকে বদমাস ছেলে, বিক্কি। ও কিন্তু এইখানে কি করে? আরে অ্যাকচুয়ালি মা বাবা গ্রামে তো নেই, তাই এ ওখানে একাও পড়ে গেছিল। আমি বললাম এখানে চলে আয়, রান্না টান্না করতে আমারও হেল্প হয়ে যাবে, আর এর পড়াশোনাও শেষ হয়ে গেছে, এখন আমার সঙ্গেই থাকে। খুব ভালো বল। দাদা, আমি ম্যাগি বানাবো। কি খাবি তুই? ভাই ম্যাগি বলে দিয়েছিস, সস্তায় ঠেলে দিচ্ছিস তোরা সবকিছু। হ্যাঁ আমি আর কিছু পারি না বানাতে। তুমি একটা কাজ করো, তুমি মুলোর পরাঠা বানিয়ে দাও। ঠিক আছে, ট্রাই করছি। ঠিক আছে ঠিক আছে। আর বল, কি চলছে তোর লাইফে? বেশ সেরকম কিছু না রে ভাই, ওই পুরনো কোম্পানি। শিলার সাথে কি চলছে তোর? হ্যাঁ ভাই তুই মার খাওয়াবি নাকি? এখনো আমি কিছু বলিনি, মার খাওয়াবি মনে হচ্ছে। কোনো ব্যাপার না, বৌদির সাথে দেখা করিয়ে দে ওকে। হ্যাঁ আরে यार, তোর বোনকে সরি বলে দে, আমাকে এক্ষুনি আর্জেন্টলি বেরোতে হবে ভাই। ওই পরোটাটা তুই পেন্ডিং রেখে দে, আমরা অন্যদিন খেয়ে নেবো ভাই প্লিজ। আরে তুমি কোথায় যাচ্ছ? ওই আমি তো সবকিছু তৈরি করে নিয়েছিলাম। আরে সরি সন্ধ্যা, আমার তো অনেক ইচ্ছে আছে যে আমি তোমার হাতের পরোটাটা খেয়েই যাই, কিন্তু এই দুনিয়া না আমাকে খুশি দেখতেই পারে না। তাহলে একটা কাজ করি, এই মুলির পরোটাটা পেন্ডিং এ ঢেলে দিই, আমরা অন্যদিন খেয়ে নেবো, ঠিক আছে? কিন্তু ঠিক আছে, কোনো ব্যাপার নয়, নেক্সট টাইম। হ্যাঁ চল, ঠিক আছে ভাই। হ্যালো দাদা, আরে দাদা, আমি তো মুলোটা কেটে ফেলেছিলাম। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা খেয়ে নেবো ওটা, ঠিক আছে? দাদা, আজ এই চ্যাপ্টারটা আমি কমপ্লিট করে দিয়েছি পড়ে। বাহ দারুণ তো, খুব ভালো। আচ্ছা শোন, আমার অফিসের জন্য লেট হচ্ছে, মনে হচ্ছে আজকে আবার বস বকবক করবে। আচ্ছা তুই একটা কাজ করিস, যদি তোর কিছু লাগে বাড়ির জিনিসপত্র, তাহলে আমাকে ফোন করিস, ঠিক আছে? আমি বিকেলে আসার সময় নিয়ে চলে আসবো। ঠিক আছে। এখন আমাকে যেতে হবে, নাহলে বস বকবক করবে। টমেটো শেষ হয়ে গেছে, মনে করে নিয়ে আসবো। ঠিক আছে, আমাকে হোয়াটসঅ্যাপ করে দিস, লিস্টে যা যা থাকবে আমি সবকিছু নিয়ে চলে আসবো, ঠিক আছে? আমি আসছি তাহলে। বাই। হ্যাঁ বাই। আরে আজকে আবার লেট হয়ে গেল, বস বকবক শুরু করবে। মনে হচ্ছে দাদা কিছু ভুলে গেছে।
আরে কখন থেকে দরজা ঠুকছি আমি আরে সৌরভ কোথায় আছে? সৌরভ দাদা তো এক্ষুনি বেরিয়ে গেছে। আরে यार আমি এত দূর থেকে ওর সাথে দেখা করতে এসেছি। কোনো ব্যাপার নয়। চলো আমি চলে যাচ্ছি। না না, যেও না। তোমার মনে আছে মুলোর পরোটা নেক্সট টাইম বলে গেছিলে? আরে হ্যাঁ মনে আছে মুলির পরোটা, কিন্তু আজকে মুলির পরোটা খাবার ইচ্ছে একদম নেই। চলো চা খাই। ঠিক আছে। আরে তুমি দাঁড়িয়ে কেন আছো? বসো, আমি চা বানিয়ে আনছি। ভালো সময় আছে, চায়ের সাথে সাথে একটু এই গ্রামের মুরগির লেগ পিসও খেয়ে নেবো। এই নাও তোমার চা। আর বলো, পড়াশোনা কেমন চলছে? ভালো চলছে। পড়া তো হয়ে গেছিল, এই ব্যাস একটা বই পড়ছিলাম। হাউ টু বিকাম আ পিপলস ম্যাগনেট। তুমি চাও যে লোক তোমার প্রতি অ্যাট্রাক্ট হোক? হ্যাঁ, তাই তো পড়ছিলাম। ওয়েল, মনে হচ্ছে যে বইটা কাজ করছে। মানে আমি কিছু বুঝলাম না। মানে মানে যখন লাস্ট টাইম তোমাকে দেখেছিলাম, যখন অনেক ছোট ছিলে তুমি, এখন তো অনেক বড় আর জোয়ান হয়ে গেছো। বড় তো হতেই হতো, জানোই তো বয়সের সাথে সাথে শরীরও বেড়ে যায়। আচ্ছা আমাকে একটা কথা বলো, হুম যখন তুমি কলেজ টলেজ সব শেষ করেছো, হুম। তাহলে কলেজে তোমার কোনো বয়ফ্রেন্ড ছিল না? না, আমার মন শুধু পড়াশোনায় ছিল। আমি মানতে পারি না। মানে এত সুন্দরী একটা মেয়ে আর কলেজে কোনো বয়ফ্রেন্ড নেই, আমি তো মানতে পারি না ভাই। না, আমার কোনো বয়ফ্রেন্ড ছিলই না। অ্যাকচুয়ালি একটা ছেলে আমাকে পছন্দ করতো, কিন্তু আমি ওকে বললাম যে এখন হয়তো কিছু হতে পারে না, কিন্তু ইন ফিউচারে হয়তো। ইন ফিউচার ওয়াই নট, কি বলতে পারি এবার? তাহলে কি কোনোদিন তোমার পুরো কলেজ দিনে তোমার ইচ্ছে হয়নি কোনোদিন কেউ তোমাকে একটু ছোঁয়ে? না, পড়াশোনা থেকে টাইমই পেতাম না। কলেজে পড়াশোনা, বাড়িতে গিয়ে প্রজেক্ট, তারপর ফাইলস, নোটস, ও মাই গড। হ্যাঁ, কিন্তু তাও একটা মহিলার মন কোনোদিন তো ইচ্ছা নিশ্চয়ই হয়েছে তোমার। না, আমার এরকম কখনো কোনো ফিল হয়নি। আর যদি এখন যদি কেউ তোমার বয়ফ্রেন্ড হতে চায়? অ্যাকচুয়ালি আমি এসব ডিসাইড করতে পারবো না। আমার মনে হয় যে দাদাই পারফেক্ট চয়েস খুঁজতে পারবে আমার জন্য, আর ও আমার থেকে বড় হয়, তাই ও আমার থেকে বেশি। চাই আমাকে বল, একটা ভালো কাজ করার ছেলে, একটা ভালো সুন্দর দেখতে ছেলে, আর যে ছেলে তোমার খেয়াল রাখতে পারে, আর এই সব কোয়ালিটি যার মধ্যে আছে ওই ছেলেটাকে আমি ভালো করে দিই। তুমি দাদার সাথে কথা বলে নিলে বেশি ভালো হবে। আরে দাদার সাথে কথা বলে কি করবো, ওনাকে তো মানিয়ে নেবো। তুমি মেনে যাও আগে। কি অসভ্য তুমি করছো এটা! দাঁড়াও, বেরো এখান থেকে। আরামসে, আমি বাদতেমিজি করছি না। এটা তো পরম আনন্দ বলা হয়, পরম সুখ, আর ওই সুখ আমি তোমাকে দিতে চাই। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আরে 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 দরজাটা খুলে দাও। হলো, প্লিজ চলে যাও এখান থেকে। আরে রানী, আমি তোর রাজা, খুলে দে দরজা। প্লিজ চলে যাও এখান থেকে, নাহলে আমি দাদাকে ডাকবো এক্ষুনি। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি ফেরত চলে যাচ্ছি। হ্যাঁ, কিন্তু দাদাকে কিন্তু বলতে যেও না, ঠিক আছে তো? চলে যাচ্ছি আমি। চলে যাও প্লিজ। মনে হচ্ছে চলে গেছে। শয়তান কথাকারে, বাইরের মেন দরজা বন্ধ করে দিই।
সন্ধ্যা আমি গোবি আর মটরশুঁটি নিয়ে এসেছি। সন্ধ্যা কি হলো? কি হলো তো? কাঁদছিস কেন? দাদা, দাদা। আরে পাগলি কি হলো বল। বাড়ির কথা মনে পড়ছে তোর? তাহলে বল কি হলো? দাদা, যাকে তুমি নিজের বন্ধু ভাবো না, ও একটা রাক্ষস। কি বলছিস তুই? দাদা, ও যে তোমার বন্ধুটা আছে না, তুমি যাওয়ার পর ও বাড়ি এসেছিল। ও আমার সাথে জবরদস্তি করেছে। এসব কি বলছিস তুই সন্ধ্যা? এরকম করতে পারে না ও। দাদা ঠিক আছে, তুমি তুমি একদম বুঝবে না আমি কি মিথ্যে কথা বলছি। তার উপরে ও ভিডিও বানিয়েছে আর আমাকে হুমকিও দিয়েছে যে আমি যদি তোমাকে বলি তাহলে ও ভিডিওটা ভাইরাল করে দেবে। কি? এত সাহস? দাদা তুই চিন্তা করিস না। আমাকে মেরে ফেলো দাদা, তুই চিন্তা করিস না। মেরে ফেলো। আমি ওকে ছাড়বো না, ওকে মেরে ফেলবো আমি। দেখছি আমি ওকে। আমার বোনের সঙ্গে এরকম করেছে। তুই চিন্তা করিস না মা। হ্যাঁ স্যার, সৌরভদা কোথায় আছিস তুই? আমি তো এই বলো না কেন কাজ ছিল। আরে, আজকে তোর ভাই পার্টি দিচ্ছে। পার্টি কিসের জন্য? আরে ওই 10 বছর ধরে যে কোম্পানিতে কাজ করছিলাম না, এতদিন পর প্রমোশন পেয়েছি। ও আচ্ছা, এই ব্যাপার। তুই তাড়াতাড়ি চলে আয়। আরে আমি তো আজকে আসতে পারবো না। দেখ, আমি এসব কিছু শুনতে পারবো না। আরে আর এরকম করো না তুমি, প্লিজ একটু কথাটা বোঝার চেষ্টা করো, অন্য কোনো দিন করো। ভাই যা কিছু হয়ে যাক, তুই চলে আয় বাড়িতে। আজকে ফুল অন পার্টি করবো। ভাই যদি আমি চলেও আসি না, আমি সত্যি বলছি ভাই, আমি খাবার খেয়ে নিয়েছি, কি পার্টি করে করবো? হ্যাঁ, তাতে কি হয়েছে? খাওয়া খেয়ে নিচ্ছিস তো, আমরা শুধু ড্রিঙ্ক করবো। আচ্ছা ঠিক আছে, আমি কিছু শুনতে চাই না, চলে আয় তাড়াতাড়ি। তুই একবার চলে আয় ব্যাস, তারপর দেখাচ্ছি আমি তোকে যে বোনের ভাই কাকে বলে। চল ভাই, এবার দেখি কি হয়। দাদা, তোমার বন্ধু আসলো না এখনো অবধি? এতক্ষণ হয়ে গেল। আরে হ্যাঁ, আসছেই হয়তো। আর ড্রিঙ্কের জন্য তো ও দিল্লি থেকেও চলে আসবে। হে নে, চলে এলো। আরে ভিকি, আয় আয়, চলে আয়। আরে তুই চাপ কেন নিচ্ছিস রে? আয় না, বস বস। এই দেখ, আমরা আগে থেকেই প্যাক বানিয়ে রেখেছি। কংগ্রাচুলেশনস ভাই। থ্যাংক ইউ সো মাচ ভাই। তোর উন্নতি দেখে খুব ভালো লাগছে। তোর ভালো না লাগলে কার ভালো লাগবে তাহলে? চিয়ার্স। ইয়ে। আর একটা লিটল লিটল করে নি। হ্যাঁ বানিয়ে দে তাহলে। ভাই পার্টি দিচ্ছি আর কি। ব্যাস, আমার হয়ে গেছে। এর থেকে বেশি আমি আর খেতে পারবো না। আমার মাথা ঘুরছে অনেক। আমি যাচ্ছি ভেতরে, ঘুমোতে যাচ্ছি। আরে ভাই এরকম কিরকম? এখন তো এক দুটোই হয়েছে, 2-3 তো একসাথে হওয়া উচিত না? সাথে যখন খেতে বসেছি আমরা। আরে না না না, ও বেশি খায় না। ওই কি আছে না, আমার প্রমোশনের পার্টি ছিল, তাই আমি বললাম বলে 2 পেগ নিয়ে নিয়েছে। আর এমনিতেও মেয়েদের বেশি খেতে নয়। আচ্ছা ঠিক আছে, তুই যা বিশ্রাম কর। ঠিক আছে দাদা।
আমাদের পার্টিতে ভাই ফুল অন চলবে, ফুল ফুল আর পার্টি ভাই। মনে হচ্ছে এ নিজের ভাইকে কিচ্ছু বলিনি। চলো ভালোই হয়েছে, বন্ধুত্বও থাকবে আমার আর ওরকম রিশতাও থাকবে আমার। বানা ভাই বানা, ব্যাস 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 ব্যাস। দেখ ভাই, অনেকবার খেয়েছি কিন্তু নিট প্রথমবার খাচ্ছি ভাই। রে। জল মিশিয়ে দিলে তাহলে মজা কি আসবে? একদম না। ভাই আমার তো হয়ে গেছে, তুই খেয়ে নে, যত খাবার খেয়ে নে, চাপ নেই। না না ভাই, এরকম হবে না ভাই। এখন তো তুই খাবার মনে ছিলিস, এখন তুই ঘুমাতে যাচ্ছিস। ভাই বেশি হয়ে গেছে, অভ্যেস নেই তো খাবার। আরে ভাই, আমি কি একা খাবো তাহলে? শালা ভেবে এসেছিলাম যে সারা রাত মদ খাবো, তুই তো 2-3 প্যাগেই খুশ। ও গুড মর্নিং। তুই যাচ্ছিস নাকি? ভাই ঠিক করে যাস। এক্ষুনি তো এসছি। সারা রাত মদ খাবো আর খুশ হয়ে গেল। ভাই তুই উঠবি না তো? হ্যাঁ ওপরওয়ালা যখনই দায়ের ছাপ্পার ফেড়ে দেয় রে। কালকে জোর জবরদস্তি করতে হয়েছিল আর আজকে নিজের সামনে এসে ঘুমিয়ে পড়েছে। হায়, এরকম হ্যালো ইন্সপেক্টর সাহেব, প্যারাডাইস সোসাইটিতে 502 নম্বরে চলে আসুন আপনি, আর তাড়াতাড়ি, কারণ একটা বদমাশ আমার বোনের সঙ্গে ভুলভাল করেছে আর আজকে ও আবার এখানে এসছে। তাড়াতাড়ি চলে আসুন আপনি, না লোকে আমি মেরে ফেলবো। হ্যাঁ, আজকে আমি তোকে ছাড়বো না। এত সাহস যে তুই আমার বোনের সাথে এইসব করলি? দাদা মারো ওকে। তোকে আমি ভাই মনে করেছিলাম, ভরসা করেছিলাম তোর উপরে, কিন্তু তুই কি করলি? মারো ওকে দাদা, মারো ওকে, আরো মারো, শয়তান ও একটা, আরো মারো। এ দাঁড়া, কি করছো তুমি এটা? স্যার, এ যা করেছে তার জন্য একে শাস্তি দিচ্ছি। একে আমি মেরেই ফেলবো, ছাড়বো না একে আমি। আইনকে তুমি নিজের হাতে নিও না, আইন একে শাস্তি দেবে। এ চ, ওঠ ওঠ। আরে ওঠ না, শুনছিস না তুই? দাদা চল। ইন্সপেক্টর সাহেব, ও ফোনে না ভিডিও বানিয়ে রেখেছে, যাতে ও আমার সাথে অসভ্যতামি করছিল। ফোন বার কর, আর কর। দাদা মোবাইলটা নিয়ে নাও। আয় চলে আয় এদিকে যা। দাদা তুই চিন্তা করিস না, একে শাস্তি আইন দেবে। ওই ভিডিওটা ডিলিট করে দেবে তো দাদা? আইন আছে তো, ওরা সব ডিলিট করে দিবে। क्राइम सनसनी, जुर्म का पीछा इंसाफ तक।
কারণ আমি তোমাদের দুজনকেই ভালোবাসি, তোমাদের দুজনকেই পছন্দ করি, তোমাদেরকে হারাতে চাই না। দাঁড়াও, রাহুলের আসার সময় হয়ে গেছে। দাঁড়াও। কেন? কি করছো তুমি এইসব? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হয়ে গেছে, খাবার বানিয়ে দিয়েছি সবার জন্য। না, মন করছে না। হ্যাঁ, খুব তাড়াতাড়ি আসবো। ঠিক আছে, বাই। বৌদি, কার সাথে কথা বলছিলে? মায়ের সাথে কথা বলছিলাম। আর তুমি তো জানোই, মা ছাড়া আমার এই দুনিয়ায় কেউ নেই। শুধু মাই আছে যার সাথে আমি আমার মনের কথা শেয়ার করতে পারি। নাহলে তো আমার মনই লাগে না এখানে। আচ্ছা শোনো, এখন তো অনেক সময় হয়ে গেছে না, তাহলে বিয়ের একবার ভাবুন না, কখন করবো আমরা বিয়ে? সুধীর, তুমি বোঝার চেষ্টা করো, বিয়ে তাড়াহুড়ায় করা যায় না। আর তুমি নিজেই ভাবো, অমিত মারা গেছে কতদিনই বা হয়েছে, 1 বছরও হয়নি। আর তুমি বিয়ের কথা বলছো? সমাজে লোকেরা কি বলবে? আরে সমাজে লোকের কথা ছাড়ো, আমাদের আত্মীয়দের চোখে কি সম্মান থেকে যাবে আমাদের, যে এটা ওদের প্ল্যানিং ছিল? কিন্তু সম্বন্ধী আর সমাজ, এদের থেকে আমাদের কি নেওয়া দেওয়া? আর এমনিতেও যে একবার চলে যায় সে কোনোদিন ফিরে আসে লেনা না। দেনা আছে সুধীর, সমাজ আছে, আত্মীয়রা আছে, তাদের সাথে আমাদের সম্পর্ক আছে। দেখো বৌদি, যে একবার চলে গেছে সে চলে গেছে, সে কোনোদিন ফিরে আসবে না। এবার ওর ধান্দায় আমরা আমার জীবন কেন খারাপ করব? সময় কেটে হ্যাঁ। চলেছে। আমি জানি ও আর ফিরে আসবে না, কিন্তু আমার মন মারছে না যে আমি আমাকে অন্য কারোর হাতে তুলে দিই। অন্য কেউ কে? আমি তো তোমার নিজে না। তাই তো তুমি এখানে বসে আছো আমার সামনে। সত্যি বলবো, আর এই দূরে দূরে থাকা ভাল লাগছে না। আমি চাইছি যে ব্যাস তাড়াতাড়ি আমাদের দুজন বিয়ে হয়ে যাক, আর আমাদের কেউ দূরে করতে পারবে না। হয়ে যাবে খুব তাড়াতাড়ি। দেখো, বিয়ে যখন হবে তখন হবে, কিন্তু একটু ভালোবাসা করে। বৌদি, সত্যি বলবো, এবার তোমার থেকে দূরে থাকতে পারবো না আমি। যদি তোমার থেকে আমার বিয়ে হয়ে যায় তাহলে আমি নিজেকে এই দুনিয়ার সব থেকে খুশি ইনসান মনে করব। আর দাদা যেই খুশি আপনাকে দিতে পারিনি, ওই সব খুশি আমি আপনাকে দেবো। আর এটা আমার জিম্মেদারি, আর সত্যি আমি অনেক খুশি হব। দাঁড়াও, রাহুলের আসার সময় হয়ে গেছে। আরে বৌদি, এখন তো অনেক সময় বাকি আছে। না, ওর আসার সময় হয়ে গেছে। আর তুমি তো জানো যে ওই সব কিছু জানে না। কিন্তু আজ না তো কাল ও জানতে পেরেই যাবে, তাহলে কি যায় আসে? কিন্তু ওর নজরে কেন আমার ইমেজ খারাপ করছো তুমি? মা মানেও আমাকে, বৌদি মায়ের সমান হয়। ওর সমস্ত ছোট বড় প্রয়োজনে খেয়াল রাখি আমি। আর যতক্ষণ বিয়ে না হয়ে যাচ্ছে ততক্ষণ কেন বলবো ওকে? কি ভাববে ও আমার ব্যাপারে? কি মনে করবে ও? এটা ভাববে যে দাদা যেতে না যেতে বৌদি যা ইচ্ছে তাই করছে। ভালো লাগবে এইসব? আর তুমি নিজেই ভাবো, যদি তোমার সম্পর্ক আমার সাথে হয়, ও যখন এসব জানতে পারবে তখন ওর নজরেও তো তুমি পড়ে যাবে। তখন তো তোমারও কোনো সম্মান থাকবে না ওর নজরে। তখন সেই জন্য আমরা যদি কোনো রকমের ডিসিশন নিই তাহলে অনেক ভেবেচিন্তে নিতে হবে, বুঝেছো? মনে হচ্ছে তুমি ঠিকই কথা বলছো। আমি খাবার বানিয়ে দিচ্ছি, ততক্ষণ তুমি এখানে আরাম করো।
আর এই কথাটা মনে রেখো, যখন রাহুল আমার আশেপাশে থাকবে তখন তুমি আমার থেকে একটু ডিস্টেন্স মেনটেন করবে, যাতে ওর আমাদের ওপর সন্দেহ না হয়, ঠিক আছে? তুমি ঠিক যদি আমার আশেপাশে ঘুরতে থাকো তাহলে ও জানতে পেরে যাবে। হুম। হুম। তুমি বসো। ঠিক আছে। আরে রাহুল, কি হয়েছে? কখন এসেছো তুমি? বললে না তো। তুমি এসে গেছো যখন আমাকে বলে দিতে, তোমার জন্য কিছু খাবার বানিয়ে দিতাম। সুধীরদার সঙ্গে কি কথা হচ্ছিল ভেতরে? কখন? কোনো কথা হয়নি তো আমাদের। মিথ্যে কথা বলো না বৌদি, এখনই আমি নিজে কানে শুনে এসেছি। আচ্ছা, ওই কিরকম কার বিয়ের ব্যাপারে কথা হচ্ছিল? তুমি যখন সবকিছু জানতে পেরে গেছো তখন এটাই ভালো হবে যে তুমি সব সত্যিটা জেনে যাও। কিরকম সত্যি বৌদি? আমি তোমাকে অনেকদিন ধরে এটা বলতে চাইছিলাম, কিন্তু আমি সাহস পাচ্ছিলাম না। তোমার দাদা সুধীর আমাকে বিয়ে করতে চায়। অমিতে যাওয়ার পর ও আমাকে অনেক টর্চার করছে বিয়ে করার জন্য। বলে ও আমাকে ভালোবাসে, আমাকে খুশি রাখবে, কিন্তু আমি কি করব আমি কিছু বুঝতে পারছি না। তুমি তো জানো তো যে আমি তোমাকে ভালোবাসি, আর আমি অন্য কাউকে বিয়ে করার কথা ভাবতেও পারি না। অমিতের পরে তুমিই ছিলে যাকে দেখে আমার নিজের বলে মনে হতো। এবার আমি কি করব আমি কিছু ভাবতেই পারছি না। তোমায় কিছু করতে হবে না বৌদি, বেশ আমরা দুজন বিয়ে করে নিচ্ছি, কথাটা শেষ। পাগল হয়ে গেছো নাকি? বিয়ে কোনো ছেলে মানুষের খেলা নাকি? টাইম লাগে ওতে। আর তুমি নিজেই ভাবো, যদি এত তাড়াতাড়ি বিয়ে করে নিই আমরা, তাহলে সমাজে লোকেরা কি বলবে? আত্মীয়রা কথা শোনাবে আমাদের যে ওর ভাই মারা গিয়ে 1 বছরও হয়নি, আর এ নিজের বৌদির সাথে মজা করছে। সবাই এটা ভাবছে যে আমরা প্ল্যানিং করে এসব কিছু করেছিলাম, আমরা করেছি এসব। আমি চাই যে আমাদের সম্পর্কটা লম্বা চলুক। ঠিক আছে বৌদি, যেরকম তুমি বলছো আমি সেটাই করব, কিন্তু আমি সহ্য করতে পারছি না। তুমি তাড়াতাড়ি ডিসিশন নিয়ে নাও, আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করে নেব। আমরা খুব শীঘ্রই বিয়ে করব। দাঁড়াও, কি? এটা কি করছো তুমি? তোমার বড় দাদা বাড়িতেই রয়েছে, জানো তো তুমি, আর তুমি এসব করছো। ও যদি জানতে পারে তো? তাহলে কি হবে? এমনিতেও আমরা বিয়ে করতে চলেছি তো। হ্যাঁ, তাহলে ওর নজরে তুমি পড়ে যাবে। কি ভাববে ও তোমার ব্যাপারে? হ্যাঁ, আর আমাকেও ভুল ভাববে। সরো। তুমি জানো তো যে অমিত মারা গেছে 1 বছরও হয়নি, আর এইসব ভালো লাগে না। আগেও বলেছি, টাইম দাও আমাকে একটু। বিয়ের পর আমি তো তোমারই থাকবো, তখন যা ইচ্ছে করো। আচ্ছা শোনো, আমি খাবার বানাচ্ছি, খিদে পেয়েছে হয়তো তোমার। স্পেশাল কি বানাবো তোমার জন্য? এবার তুমি যা বানাবে ওটাই আমার জন্য স্পেশাল।
ঠিক আছে। ঠিক আছে। এবারে সুধীরের কি করব কিছু বুঝতে পারছি না আমি। এ আমার রাস্তায় বাধা দিয়ে যাচ্ছে, এর কিছু না কিছু তো করতেই হবে। কি ব্যাপারে ছোট ভাই, একা একা বসে মদ খাচ্ছিস? আজকাল আমি অন্য কারোর সাথে খেতে ছেড়ে দিয়েছি। আচ্ছা, একই মায়ের ছেলে আমরা দুজন, আমরা ভাই, আর আমাকে তুই এরকম বলছিস? চল, ঠিক বললি তুই। আর এমনিতে এই সস্তা মদ আমি খাই না, আমি এটা। তুই যেই জিনিস করছিস না সব দেখতে পাচ্ছি আমি, ঠিক করছিস না কিন্তু তুই। আচ্ছা, আমি ঠিক করছি না? ঠিক তো তুমি করছো না দাদা, সব দেখতে পাচ্ছি আমিও, আমি অন্ধ নয়। আর শোনো, বৌদিকে শুধু আমি ভালোবাসি, বিয়ে করব আমি, বুঝলে? তাই নাকি? তুই বিয়ে করবি? বড় ভাই থাকতে তুই বিয়ে করবি? দাদা চলে যাওয়ার পর বৌদির পুরো দেখাশোনা সব আমি করেছি, ওনার দরকার না দরকার সব জিনিস আমি খেয়াল রেখেছি, আর বিয়ে করবি তুই? বাহ! আর এমনিতেও বৌদি আমার সাথে ভালোবাসা করে, তোকে কেন বিয়ে করবে ও? তুমি বড়, তার মানে এটা নয় যে তোমার যা ইচ্ছে তাই করবে, ছোটদেরও ভাগ নিয়ে নাও। অনেক হয়ে গেছে দাদা, ছোটবেলা থেকে তুমি আমার থেকে সব জিনিসগুলো কেড়ে নিয়েছো। অনেক হয়ে গেছে দাদা, তুমি বড় তাই বলে এটা নয় যে ছোটদের সাথে যা ইচ্ছে তাই করবে তুমি। ছোট থেকে এখন অবধি সবসময় তুমি আমার ভাগ নিয়ে নাও, কিন্তু ওদের ভালোবাসাটা শুধু আমার, এই ভাগটা আমি তোমাকে কেড়ে নিতে দেব না। তুই বিয়ে করবি? হ্যাঁ, কি আছে কি তোর কাছে? ছোট আছিস তুই, ছোটর মতন থাক, ঠিক আছে? বুঝলি, বেশি বড় হওয়ার দরকার নেই তোর। বিয়ে আমি করব, মানে আমি করব, কেন কি বৌদি আমার থেকে ভালোবাসা করে, বুঝলি? তুমি ভুল ধারণায় বসে আছো দাদা, বৌদি আমাকে ভালোবাসে, আর আমি ঠিক করেই জানি বিয়েও আমার সঙ্গেই করবে। আর যদি বিশ্বাস হচ্ছে না তাহলে জিজ্ঞেস করে নাও ওকে। আরে ওকে জিজ্ঞেস করার কি দরকার আছে? হ্যাঁ হ্যাঁ, আরে আমাকে ভালোবাসা করে তো আমাকেই বিয়ে করবে না? তাহলে ঠিক আছে, আজকে দুধের দুধ আর জলের জল হয়ে যাবে। বৌদি, বৌদি! এটা কি করছো তোমরা দুজন? চেঁচাচ্ছ কেন? বাইরে আওয়াজ যাবে কিভাবে লোকেরা? হ্যাঁ, আর সন্ধে হতেই তোমরা মদ খেতে বসে যাচ্ছ, পাগল হয়ে গেছো? বৌদি, তুমি এটা বলো যে তুমি আমাদের মধ্যে কাকে ভালোবাসো? কি কথা বলছো সব? এটা কি ধরনের কথা? তোমরা দুজন আমার স্বামীর ভাই, তোমরা দুজনেই আমার জন্য ইম্পর্টেন্ট, তাহলে এটাই নর্মাল যে আমি তোমাদের দুজনকেই ভালোবাসি। আরে মানে তুমি আমাদের দুজনের মধ্যে থেকে কার সাথে বিয়ে করতে চাও? বিয়ে? এটা কি ফালতু কথা বলছো তোমরা দুজন? বিয়ে কোনো ছেলে খেলা নয় যে যখন ইচ্ছে তাকে বিয়ে করে নিন। অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে এই সবে। আমাকে একটু টাইম দাও। কত টাইম চাই? অন্তত একদিনের সময় তো চাই আমি। ঠিক আছে, 24 ঘন্টার মধ্যে তুমি ভেবে বলো যে তুমি কার সাথে বিয়ে করতে চাও। আর তোমরা দুজন ঝগড়া করো না, আমার ডিসিশন ফাইনাল হয়ে গেলেই আমি তোমাদেরকে বলে দেবো। ততক্ষণ বাড়িতে কোনো লড়াই হবে না, বুঝেছো?
24 ঘন্টার মধ্যে ফয়সলা হয়ে যাবে। স্বপ্ন দেখছে। এমনিতেও আজকে ডিসিশন তো হয়েই যাবে, আর কাল থেকে কে জানে আমরা একসাথে যেন বসতে না পারি। কেন কি আমার তো বিয়ে হয়ে যাবে, আর হতে পারে তোকে আলাদা জায়গা গিয়ে থাকতে হবে, নয়তো আমি নিজের বউকে নিয়ে অন্য জায়গা চলে যাই। এটা তো সময়ই বলবে। হ্যাঁ, সময় তো চলেই এসছে এবার। Cheers. চিয়ার্স। আরে বাহ বৌদি, চলে এসছো তুমি। তোমারই প্রতীক্ষা করছিলাম আমরা। আমি তো জেনেই গেছিলাম সন্ধে হয়েছে মানে তোমরা বসেই গেছো। বৌদি, ডাইরেক্ট কাজের কথা করি। তুমি বলেছিলে 24 ঘন্টা, 25 ঘন্টা হয়ে গেছে। এবার তুমি ক্লিয়ারলি বলে দাও যে তুমি কার সাথে বিয়ে করতে চাও। আরে আর সহ্য হচ্ছে না। আরে দাঁড়িয়ে যায় একটুক্ষণ, এখন তো এইসব শুরু হয়েছে সবে। হ্যাঁ, এখন তো বৌদিও আমাদের সাথে খাবে। হ্যাঁ, কি ফালতু কথা বলছো? আমি খাই এসব? আরে না খেলে কি হয়েছে, তুমি আজকে খাও। আজকে তো এনজয়মেন্ট দিন, খুশির দিন, এক প্যাক তো খেতেই হবে। আরে ছাড়ো না বৌদি, এ তো পাগল হয়ে গেছে। আজকে জেনেই যাবে যে তোমার বিয়ে কার সাথে হবে। সবাই জানে যে আমার সাথে হবে, এটা দেখে পাগল হয়ে যাবে। তাই এ পাগলের মতন কথা বলে যাচ্ছে আপনি। তুমি তোমার ফয়সলা শুনিয়ে দাও। আরে ডিসিশন কি আমি অলরেডি জানি, আমি আগে থেকেই জানি। তোর জানা উচিত, এটা তোর জানা উচিত। বলো একে, আমি সেই জন্য তো এত খুশি হয়েছি। বৌদি, এবার বলেই দাও কাকে সিলেক্ট করেছো তুমি। আমি তো জানি, একে একে বলে দাও তুমি আগে। আরে 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 বস কর, বেশি প্রেশার দিয়ে না বৌদিকে তুই হ্যাঁ বলতে বাধ্য করিস না, ঠিক আছে? বৌদি ফয়সলা করবে, যা হবে। তুই বেশি বকিস না। আরে আমি জানি ডিসিশন কি হবে, সেই জন্য তো আমি খুশি হয়ে মদ খাচ্ছি। এই সব তো আমি তোর জন্য করছি, যেন তুই জানতে পারিস সেই সব। বৌদি তুমি বলে দাও না, কেন এ আমার মাথা খারাপ করে যাচ্ছে। এর জানা আর উচিত যে তুমি কার সাথে বিয়ে করতে চলেছো। বলে দাও তুমি, বেশ বলো। হ্যাঁ বলে দাও, একে বলে দাও। আমি তো আগে গোড়াই জানি, পায়ের তলায় মাটি আমার না তোর বেরিয়ে যাবে। দেখ 5 মিনিটে জানতে পেরে যাবি। হ্যাঁ হ্যাঁ, সে তো জানাই যাবে। বলে দাও তুমি, বলে দাও। আরে বন্ধ করো তোমরা, চুপ হয়ে যাও। বিয়ে বিয়ে বিয়ে, কতদিন ধরে একই প্রশ্ন জিজ্ঞেস করে যাচ্ছ আমাকে। লজ্জা করে না তোমাদের? কতদিন হয়েছে তোমাদের দাদা মারা গেছেন? হ্যাঁ, তোমার দাদা বেচারা বিজনেস দাঁড় করাতে করাতে এত অস্থির হয়ে গেছিল, উনি চলে গেছেন এই দুনিয়া থেকে। আর তোমরা দুজন বিয়ে করতে চাও, তাও তার বউয়ের সাথে। তোমরা জানতে চাও তো যে আমি কাকে পছন্দ করেছি? জানতে চাও তোমরা? হ্যাঁ বলে দাও। ঠিক আছে, তাহলে এই ডিসিশন না এবার তোমরা দুজন নিজেরা নেবে, ঠিক আছে? কারণ আমি তোমাদের দুজনকেই ভালোবাসি, তোমরা দুজনকে পছন্দ করি, দুজনকে হারাতে চাই না। কিন্তু কেউ এককে তো ধরে রাখতে হবে না তোমায়। সেই সিদ্ধান্ত এবার তোমরা দুজন নিজেরাই করো। তাহলে ঠিক আছে, এবার বৌদির সঙ্গে সেই বিয়ে করবে যে জীবিত থাকবে। তাই নাকি? তুই আমায় মারবি? হ্যাঁ, বাচ্চা আছিস, বাচ্চার মতন থাক। বাচ্চা আছিস সেই জন্য ছেড়ে দিচ্ছি তোকে আমি। বড় আছিস তাই আজ অবধি সবকিছু সহ্য করতে চলে এসেছি, কিন্তু এবার আর সহ্য হচ্ছে না। এখন ছোট বড়তে আর কিছু এসে যায় না। তাহলে তুই আমাকে মারবি? হ্যাঁ, তুই আমাকে মারবি? মারবো মারবো তোকে আমি, ছাড়বো না। আমাকে মারবি? এবার এই বাড়িতে রক্তের বন্যা বইবে নাকি? বৌদি তুমি চুপ থাকো, আজকে ফয়সলা হয়েই থাকবে। তুই ডিসাইড করবি। হ্যাঁ, তোমরা কেন একে অপরের প্রাণের শত্রু হয়ে উঠেছো? পাগল হয়ে গেছো নাকি? ছাড়ো।
কিন্তু আমি আজকে প্রাণ থেকে মেরে ফেলবো। তুই তো আজকে শেষ। বন্ধ করো এইসব, অনেক হয়েছে। তোমরা দুজন যদি এরকম করতে থাকো তাহলে তোমাদের আগে আমি মরে যাব এখানে। হ্যালো বেবি, তোমার রাস্তা পরিষ্কার হয়ে গেছে, তুমি আসতে পারো। এবার এদের দুজনের লাশকে ঠিকানা লাগাতে হবে। তাড়াতাড়ি এসো, আমি অপেক্ষা করছি। বাহ, আমরা নিজের প্ল্যানে সফল হয়ে গেছি। হ্যাঁ, প্ল্যানটা যখন তোমার তখন সাকসেস তো হওয়ারই ছিল, তাই না? সাপও মরে গেল আর লাঠিও ভাঙলো না। এই দুটো মূর্খ কি জানতো এরা আমাকে বিয়ে করতে চাইছিল, কিন্তু এরা তো জানতোই না যে আমি তো তোমাকে বিয়ে করতে চাইতাম। তাহলে হয়ে যাক বিয়ে। আরে বিয়ে তো করেই নেব, তার আগেই লাশগুলোর ঠিকানা লাগাতে হবে। সেটা তোমার কাজ, যেটা আমার কাজ ছিল আমি করে দিয়েছি। এবার আমাকে বাঁচানোও তোমার কাজ। বাঁচানোর? আরে তুমি তো কিছু করোই নি। আরে দুই ভাই প্রপার্টির জন্য নিজেকে মেরে ফেলেছে, তোমার তো কোনো দোষই নেই। সেটা তো তোমার আইডিয়া, যদি তুমি না হতে তাহলে এটা আমি করতেই পারতাম না। যাই হোক, আসলে এই সব প্রপার্টি গুলো এখন আমাদের হয়ে গেল। এখন আমরা মজা করব, আমরা মালিক। क्राइम सनसनी, जुर्म का पीछा इंसाफ तक। কে সৌরভ? আমি জানি না ওকে। এই যে এখনই তুমি বললে আই লাভ ইউ টু সৌরভ। আরে আমি কখন বললাম? আমি তো বলিনি এরকম কিছু। দেখো, পাগল বানিও না আমাকে, একদম ঠিকভাবে শুনেছি আমি। তুমি আই লাভ ইউ সৌরভ বলেছো। আমার নাম তো অঙ্কিত, জানো না নাকি? পাগল নাকি? আমি তোমারই নাম নিয়েছি। ওই হয়তো আমি ঘুমের ঘরে স্বপ্নে কিছু ভুলভাল বলে দিয়েছি। সৌরভ অরব এমন কিছু। কোনো কিছু তুমি ঘুমেছিলে না। আমার না তোমার উপরে সন্দেহ হতে শুরু হয়েছে, কিছু তো ব্যাপার আছে। এরকম কিচ্ছু নয়, কোনো গন্ডগোল নেই। কি জানি কি বলছো তুমি, শুয়ে যাও চুপচাপ। আমি তো তোমারই নাম নিয়েছিলাম। আমার তো মনে হয় সবসময় আমার উপর তুমি সন্দেহ করো। দেখো, মিথ্যে কথা বলো না। তুমিও পড়ো, তুমি একা, আমি ঘুমাবো না। আরে অঙ্কিত, আমার কথাটা তো শোনো। হে ভগবান, আমি তো এক নম্বরের একটা বোকা। সৌরভ সৌরভ করতে থাকি সব সময়, চুপ করে থাকতে পারি না আমিও। এর সন্দেহ আমাকে দূর করতেই হবে। কে কথা বলি, মা নাই। শোনো, মাঝরাতে কেন এখানে ঘুরে বেড়াচ্ছ? দেখো, আমার না বোকা বানিও না। এর আগেও আমি তোমার মুখ থেকে এই নামটা শুনেছিলাম, তখন আমি ইগনোর করে দিয়েছি, কিন্তু আজকে আবার। এখন আমার সন্দেহ হচ্ছে। বারবার ভুল করতে পারি না, অবশ্যই কিছু না কিছু ব্যাপার আছে। আমার পিঠ পেছনে কিছু না কিছু তো হচ্ছে। অঙ্কিত, এরকম কিচ্ছু নেই। আমি তোমাকে ভালোবাসি, ভুল করে বেরিয়ে গেছে নামটা। এরকম কিচ্ছু নেই। দেখো, তোমার সাথে বিয়ে করেছি, তোমার সাথেও থাকি আমি। কে আসে এখানে? দেখো,
তুমি আমাদের রিলেশনটাকে দুর্বল করে যাচ্ছ, এটুকু মনে রাখো তুমি। আসলে সেটা কি যে আমাদের মাঝখানে এসে গেছে? কেউ নেই, বেকার বেকার সন্দেহ করছো। আর এত বড় কোনো ব্যাপার না যতটা তুমি বলছো। ভুল করে নামটা বেরিয়ে গেছে ভাই, তাতে মাঝরাতে এত বাওয়াল করার কি দরকার আছে? ঘুমিয়ে পড়ো। আর যখন নিজের চোখে তৃতীয় কোনো ব্যক্তিকে এখানে দেখবে তখনই আমাকে দোষ দেবে। এইভাবে আমার উপর দোষ দেওয়ার কোনো দরকার নেই। আচ্ছা, তুমি চাইছো যে আমি তৃতীয় ব্যক্তিকে এখানে দেখি, তারপর বিশ্বাস করব? এখন যখন কেউ নেই তুমি বেকার বেকার সন্দেহ করছো। আচ্ছা আচ্ছা, রাগ করো না, চলো ঘুমোতে চলো এখন, চলো। এখনই আমি তোমার মুড ঠিক করে দিচ্ছি। আই লাভ ইউ বেবি। লাভ ইউ টু। এখনো রেগে আছো আমার উপর? না। জানো আমি তোমাকে অনেক ভালোবাসি। হ্যাঁ, আমিও তোমাকে খুব ভালোবাসি। তুমি যখন রাগ করো না আমার একদম ভালো লাগে না। কিন্তু আমার ভালো লাগে যখন তুমি রাগ করো। এরকম রেগে থেকো না আমার থেকে, আমার একদম ভালো লাগে না। দেখো, এইভাবে রোজ রোজ দেখা করা উচিত নয়। কিন্তু কেন? দেখা করতে পারি না ইয়ার, এত বেশি প্রশ্ন জিজ্ঞেস করো না। কিন্তু তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি, তাই না? জানি আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমার বাধ্যতা রয়েছে। আমার স্বামী জানতে পেরে গেছে। কি জানতে পেরে গেছে ও? ওর সন্দেহ হচ্ছে ভাই। কিন্তু কি করে? আমি আমি ঘুমের ঘরে ভুল করে তোমার নাম নিয়ে নিয়েছিলাম। আমি সৌরভ বলে দিয়েছি, আর তবে থেকে আমার উপর সন্দেহ করছে। আর এরকম নয় যেটা প্রথমবার হয়েছে। যখনই আমার কাছে আসে, আমাকে ভালোবাসে, আমার ব্যাস তোমার কথা মনে পড়ে আর ভুল করে তোমার নাম বেরিয়ে আসে। এতে সব ভুল আমারই। তুমি কি পাগল হয়ে গেছো? তুমি এরকম করো বা কেন? আরে আমি জেনে শুনে থোড়ি না করি এইসব। ভালোবাসি তোমাকে আর বেরিয়ে আসে তোমার নাম। তুমি তো জানোই যাকে আমরা সত্যিকারের ভালোবাসি না, আর যখন সে আমাদের কাছে আসে তো তারই নাম বেরিয়ে আসে যাকে আমরা সত্যিকারের ভালোবাসি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এবার আমরা কি করতে পারি? আর কি করব এখন? আজকের পর থেকে আমরা এখানে দেখা করব না, আমরা বাইরে দেখা করব। ঠিক আছে, কিন্তু আমরা নিশ্চয়ই দেখা করব। কেন কি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমিও থাকতে পারবো না তোমাকে ছেড়ে। তুমি এর একদম টেনশন নিও না, আমি আসবো তোমার সাথে দেখা করতে। সত্যি বলছো? হুম। আরে এইসব কি করছো? সন্ধে হতেই তুমি চালু হয়ে যাও। তাহলে কি করব? কি করব মানে? কম করে দাও এইসব খাওয়া, একটু আমার উপরে নজর দাও। দেখো, এখন এটাই আমার সাথী। ছাড়ো, তুমি বুঝতে পারবে না। কোথায় যাচ্ছ? ওই ওই সবজি আনতে যাচ্ছিলাম আমি, আর একটু শরীরটাও খারাপ লাগছিল না, তাই ওষুধও নিয়ে নেব। কিন্তু তোমার কি? তোমার না বাড়ির চিন্তা আছে আর না আমার চিন্তা। তুমি তো কিছু জানোই না আমার ব্যাপারে, যে আমি অসুস্থ। ঠিক আছে, যাও। টাকার দরকার পড়লে আমাকে বলে দিও। ঠিক আছে, আমি যাচ্ছি। আর আমি যতক্ষণে আসবো ততক্ষণ এসব পরিষ্কার করে দিও প্লিজ। পছন্দ নয় আমার এইসব। আজকালের দুনিয়াটা কত অদ্ভুত হয়ে গেছে। নিজের ভেতরে এত নোংরামও আছে, ওসব ঠিক আছে, কিন্তু যখন আমরা কষ্ট সরানোর জন্য এর সাহায্য নিই, তাহলে আমরা খারাপ হয়ে গেল। মদ কি খারাপ?
আর অঙ্কিত ভাই, হ্যাঁ দেখছি খুব বসে ভালো মজা করছো তুমি। কিন্তু এসব কি আছে সুধাংশু? আধ ঘন্টা হয়ে গেছে তোর ওয়েট করতে করতে। কখনই ডেকেছিলাম তোকে, এখন আরে আসছিস? সন্ধ্যেবেলার সময় অনেক ট্রাফিক হয় ভাই, কি করবো তুই বল। চল চল প্যাক বানা, চল বানা, ডাল ডাল ডাল। হ্যাঁ আমি তোরই অপেক্ষা করছিলাম রে। তোর চোখের এক প্যাক খেয়েও নিয়েছি। সরি ভাই, সরি ভাই। বেল 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 বেল। আরে না না আরে আর দিস না, খা না। আরে কিছু হবে না ভাই, ছোটই বানিয়েছি। যখন শেষই করতে হবে তখন খাও। আর বৌদি সব ঠিক আছে? আরে ছোড় না রে ওসব, ওর নাম নিয়ে তুই কেন আমার মুড খারাপ করছিস? হুম? চিয়ার্স। আরে কি ব্যাপার ভাই, বৌদির নামে এত তুই রেগে যাচ্ছিস কেন? আখির ব্যাপারটা কি হলো? কোথায় আছেন বৌদি? মার্কেটে গেছে। আচ্ছা 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 আচ্ছা। অনেক নার্ভাস আছিস ভাই, তোর কি ব্যাপারটা কি ভাই বল না। কিছু ব্যাপার আছে রে ভাই, তাই তোকে এখানে ডেকেছি, যেন তোকে বলতে পারি। হ্যাঁ বল না ভাই। বুঝতে পারছি না যে কি করে বলবো। এরকম কি ব্যাপার হয়ে গেল ভাই? তুই তো অনেক হ্যাপি মুডে থাকার ছেলে ভাই, হ্যাঁ অনেক স্যাডে আছিস তুই, বল না ভাই, তুই আমার খুলে বল না একটু। দেখ সুধাংশু, ব্যাপার এরকম যে এই ব্যাপারটা বাইরে কাউকে বলবি না। দেখ তোকে নিজের বন্ধু না ভাই মনে করি আমি, তাই তোকে বলছি। আরে এবার বলবি তুই কি, বল। আরে আমার একটা অনেক বড় প্রবলেম চলছে। হ্যাঁ? জানি না ওই প্রবলেমের সলিউশন পাবো কিনা। यार আমার মনে হচ্ছে যে তোর বৌদি আর আমার মাঝখানে তৃতীয় কেউ এসে গেছে। কি বলছিস ভাই তুই? হ্যাঁ যখনই আমরা ফিজিক্যাল করতে যাই ওর মুখে ওর নাম চলে আসে রে ভাই। আর আমি কি করব আমি কিছু বুঝতেই পারছি না। আরে यार এই মামলা তো অনেক সিরিয়াস মনে হচ্ছে। এবার তুই বল যে আমি কি করব। তোরও কি লাগছে যে কেউ আছে? হ্যাঁ ভাই দেখ, আমার অনেক এরকম বন্ধু আছে যারা অ্যাস্ট্রোলজার, ওদের কথা আমি অনেক শুনতে থাকি। ওরা বলে আমাদের যে দুজনের মাঝখানে কেউ তৃতীয় চলে আসে, বা সব সময় ওর মুখের ওপর যে অন্য কারোর নাম থাকে তাহলে, বা কিছু বলে, তাহলে ভেবে নাও ওদের মাঝখানে কোনো কোনো প্রবলেম আছে। কিন্তু এরকম কি করে হতে পারে? বৌদি তো এরকম কোনোদিন ছিল না। দেখ ভাই অঙ্কিত, তোকে আমি একটা কথা বলি ভাই, বাড়ির কথা বাড়িতে থাকলেই ভালো। দেখ ভাই আমি তোকে এটা বলতে যাব না কি তুই ওর ওপর পুরো হাবি হয়ে যা, কিন্তু বৌদির উপর একটু খেয়াল রাখ, ওর ফিল্ডিং লাগা, ও কোথায় যাচ্ছে, কার সাথে যাচ্ছে, তোর অ্যাবসেন্টে কোনো তৃতীয় ছেলে বাড়িতে আসছে কিনা, তোকে ফিল্ডিং লাগাতেই হবে বন্ধু। কিন্তু এসব কি ঠিক হবে? যদি ও জানতে পারে যে আমি ওর পিঠ পিছনে এসব করছি, ওর উপরে নজর রাখছি, তাহলে? আরে না, জানতে পাবে না ভাই। ও তোর মনে যদি কোনো এরকম কথা আছে তাহলে তুই ওটাকে বাইরে বার কর রে। বাইরে একবার যদি বার করে দিস টেনশন ফ্রি হয়ে যাবি তুই। দেখ আমি তোকে এই জন্য ডেকেছি যে আমি চাইছি যে এসব না করি। দেখ দেখ তুই অন্য কিছু সলিউশন বার করে দে এর। দেখ বন্ধু, আমি তোর ভাইয়ের মতন আছি, আর এর থেকে ভালো সলিউশন কোনো নেই। কেন কি, যতক্ষণ তুই নিজের নজর থেকে দেখবি না ততক্ষণ তুই লোককে কি করে বলতে পারবি যে তোর বউয়ের সাথে এরকম হচ্ছে, না তোর সাথে এরকম হচ্ছে, না তোর বউ কোনো আরোর সাথে চক্কর চলছে ওর। তোকে ফিল্ডিং লাগাতেই হবে। ঠিক আছে। আচ্ছা শোন, যতক্ষণ বৌদির কথা আছে, আমি আমার মন তো বলছে না, কিন্তু কিন্তু যদি এই তৃতীয় লোকের কথা আছে তাহলে তাহলে তোকে ফিল্ডিং করতে হবে। আর বাড়ির কথা তো আমি কোনো কিছু ইন্টারফেয়ার করতে চাই না ভাই, তোকে নিজেই করতে হবে। অ্যাকচুয়ালি বন্ধু আমি দোকান বন্ধ করে আসিনি, আমাকে যেতেই হবে। কিন্তু ভাই যেখানে আমার দরকার হবে আমি তোর সঙ্গেই থাকবো, শুধু তুই একটা কল করে দিবি, আমি চলে আসবো। এখন আমি বেরোচ্ছি। হ্যাঁ আরে এরকম কি করে যাবি রে ভাই? এ না খা। আরে চল একটা বন্ধুর সাথে মেরে নি, একটা এই শামের নামে মেরে নি। অনেক হার্ড হয়ে গেছে। ঠিক আছে বন্ধু,
আবার দেখা হবে। চল ঠিক আছে। খেয়াল রাখবি নিজের, ঠিক আছে? হ্যাঁ। আইডিয়া তো ঠিকই দিয়েছে, এখন ওর উপরে নজর রাখতে হবে। এখন ওকে একদম সামনাসামনি ধরবো, তারপর আমি ওর অকাত দেখিয়ে দেবো। হ্যাঁ স্যার, 10 মিনিটে বেরোচ্ছি আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে স্যার। আরে কি ব্যাপার, কি হচ্ছে এইসব? রেডি শেডি হয়ে কোথায় যাচ্ছ? এক্ষুনি তো ড্রিঙ্ক করছিলে তুমি আমার যাওয়ার আগে। আরে ওই বসের ফরেন থেকে ক্লায়েন্ট এসেছে, ওর সাথে আর্জেন্ট মিটিং আছে, যেতে হবে আমাকে। কোথাও যাবে না তুমি, তার উপরে ড্রিঙ্ক করে রেখেছো। যদি কিছু হয়ে যায় তোমার তো? তুমি আমার চিন্তা করো না, কিছু হবে না আমার। হয়তো আজ রাতে আমি আসতে পারি না, তুমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো। আরে যেও না এখন, বলে দাও ওনাকে পরে আসবো, সকালে চলে যেও। আমার চিন্তা কবে থেকে করতে শুরু করে দিলে তো? আমাকে যেতে দাও, গিয়ে ঘুমিয়ে পড়ো। বেবির ফোন এসছে। হ্যালো। হ্যালো বেবি, কোথায় আছো তুমি? আমি তোমার বিল্ডিং এর কাছাকাছিই ছিলাম গো। আচ্ছা তাই, তাহলে বিল্ডিং এর ভেতরে চলে এসো। কেন? তুমি তো বারণ করেছিলে যে ভেতরে আসবে না। আমার হাজবেন্ডের টেনশন ছেড়ে দাও, ও চলে গেছে, আজ রাত্রির আর আসবে না। আরে এটা তো খুব ভালো কথা হলো। তাড়াতাড়ি এসো, আমি তোমার অপেক্ষা করছি। হ্যাঁ অঙ্কিত, শোন, আমার কথা মন দিয়ে শুনবি। এই পাশের বিল্ডিং এ যে একটা ছেলে থাকে না, বডি বিল্ডার, ও তোর বাড়িতে গেছে। হ্যাঁ ভাই, অনেকবার দেখেছি আমি, আর এখন শিগগিরই আমি দেখেছি। তুই একটু নজর রাখ ওর ওপর। কি ব্যাপার, হ্যাঁ আজকে প্যাকের উপর প্যাক মেরে যাচ্ছে তুমি? ব্যাস, আমার হাজবেন্ড এটাকে না খেয়ে চলে গেছিল, তাই আমি ভাবলাম আমি খেয়ে নেবো এটা, আর আমরা দুজন মিলে এটাকে শেষ করব। তাহলে ভালো কাজে দেরি কেন, চলো। চিয়ার্স। আজকের শাম শুধু তোমার নাম। কিন্তু কোথায় গেছে তোমার বল? যেখানে ইচ্ছে থাক, আমার কি। বলে গেছে যে আজ রাত্রিরে আমি বাড়ি আসবো না, তাই আজকে রাত্রিরের আমার কোনো টেনশন নেই। আজ রাত শুধু তুমি আর আমি, আর এই বাড়ি, আর সন্ধ্যার সাথেই মদ। খাও না। এই রাত্রিরের আমার অনেক দিন ধরে প্রতীক্ষা ছিল। খাও। মজাই এসে গেছে। মজা তো এখন আসবে। সত্যি নাকি? আরে তোমরা থেমে কেন গেলে? কন্টিনিউ করো। তুমি? হ্যাঁ আমি। তুমি তুমি তো ওই রাত্রিরে আসবে না বলেছিলে না?
হ্যাঁ, কিন্তু এসে আমি ভুল করে দিয়েছি নাকি? না, আমার মানে হচ্ছে ভুল ভাবছো তুমি। আরে কিছু ভুল নয়। তুমি তো বলেছিলে না, যখন তুমি নিজের চোখে দেখবে তখন আমাকে বলো। এখন নিজের চোখে সবকিছু দেখে নিলাম, এবার এরপর আমি কি বলবো? আর কিছু বেঁচে আছে নাকি? আরে বলো, কি হলো? তোমার কাছে অনেক কিছু বলার থাকতো তো, আজকে কি হলো? দেখো, তুমি যখন সবকিছু জেনেই গেছো, তাহলে এখন মন দিয়ে আমার কথাটা শোনো। আমি ওকে ভালোবাসি আর সবসময় ওর সাথেই থাকতে চাই। আর তুমি যখন এখন জেনে গেছো, তখন তুমি নিজের জীবনে ভালো থাকো, আমি ওর সাথে যাচ্ছি। আমি আমি আমার জীবনে খুশি থাকবো, ঠিক আছে? নিজের খেয়াল রাখবে। চলো। আচ্ছা, তোমরা দুজন মিলে আমার জীবন বরবাদ করে দিলে, আর আমি তোমাকে এত সহজে যেতে দেবো? তাহলে কি করবে তুমি? তুমি টেনশন নিও না, একদম আমি আছি। এটা তুমি কি করলে? তুমি না এইভাবে বাঁচতে পারবে না। এক্ষুনি পুলিশকে ফোন করছি, দাঁড়াও তুমি। পুলিশকে ফোন করবে? আমার এখন কোনো কষ্ট নয় যে আমি এদের ইচ্ছে করে মেরে ফেললাম। আমি যেন সারা জীবন জেলে কেন থাকি না, আমার কোনো কষ্ট হবে না। কিন্তু এইরকম মহিলার সঙ্গে আমি আমার জীবনটা কখনোই ব্যতীত করতে পারবো না। হ্যালো, পুলিশ স্টেশন। স্যার, আমি আমার বউ আর ওর বয়ফ্রেন্ডকে মেরে ফেলেছি, আর এখন আমি নিজেকে সারেন্ডার করতে চাই। আমি অ্যাড্রেস সেন্ড করছি, আপনি চলে আসুন। হ্যাঁ। क्राइम सनसनी, जुर्म का पीछा इंसाफ तक। কি করছে এইসব? হ্যাঁ, কতদিন চলবে এইরকম? তোমার এই ধরনের কাজকর্মের জন্য না আমি 3 বছর ধরে মা হতে পারিনি। কি বকছো কি তুমি? চেষ্টা তো করছি আমি। দেখতে পাচ্ছি তোমার চেষ্টা, এতটাই চেষ্টা করছো যে 3 বছর ধরে আমি যা চাইছি সেটাই করতে পারছো না। সমাজে আত্মীয় স্বজনদের কাছে আমাকে কথা শুনতে হয়, আরে তোমায় তাহলে না। কি এটাও আমারই ভুল নাকি? অফিস সামলাবো, কাজ সামলাবো, ভালোবাসা করতে না মজা আসা উচিত। এরকম মনে হওয়া উচিত না যে মজদুরি করছে মানুষ। আচ্ছা, তাহলে তোমার এখন মনে হচ্ছে যে তুমি আমার সাথে মজদুরি করছো। আমি তোমার থেকে বেশি কিছু চাইনি, শুধু একটা বাচ্চা চেয়েছি। যদি সেটাও না দিতে পারো না, তাহলে স্বামী কিসের জন্য হয়েছে তুমি? আরে তাহলে করছি আমি চেষ্টা, কি করব আমি? বাচ্চা 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 শালা ভাষা কাছে আছে, বাচ্চা পেড়ে নাও। বাড়িতে না মানুষকে সুকুন দরকার, শালা এখানে আসলে এখানেও সুকুন নেই আমার। শান্তি চাই এই মানুষটার। 3 বছর ধরে একটা জিনিস চাইছি, সেটাই দিতে পারছে না। আরে ভাই, ব্যবসা তো লোকেরাও করে, অন্য পুরুষেরা বিজনেস করে না? অন্য পুরুষেরা কি নিজের বাড়ির দায়িত্ব পূরণ করে না? একটু বেশি বাড়াবাড়ি করছে।
গুড ইভিনিং স্যার। আরে শুভম, ভালো করেছিস তুই চলে এসেছিস ভাই। হঠাৎ করে ডাকলেন স্যার, কিছু আর্জেন্ট কাজ ছিল নাকি? শুভম, তুমি জানো যে অফিসে সব থেকে বেশি ট্রাস্ট আমি কার ওপর করি? তোমার ওপর। হ্যাঁ স্যার, আমি ঠিক করেই জানি যে আপনি আমার উপরে খুব বিশ্বাস করেন। শুধু এই জন্যে না যে তুমি আমার এমপ্লয়ি আর ইমানদার আছো, কেন কি তুমি সব জায়গায় আমার সাথ দিয়েছো। যেখানে আমি ঠিক হই তুমি আমায় সাপোর্ট করো, আর যেখানে আমি ভুল হই তুমি আমায় বলে দাও। শুভম, আমি তোমাকে শুধু এমপ্লয়ি না, একটা ভালো বন্ধুও মানি। আপনি বলুন স্যার, কি ব্যাপার? আমি আপনার সব দিক থেকে সাহায্য করার জন্য রেডি আছি। আমি বুঝতে পারছি না তোমাকে আমি এটা কি করে বলবো। এটা আমার বাড়ির অনেক অনেক প্রাইভেট মামলা এটা। স্যার, যদি বাড়ির ব্যাপার আছে তাহলে আপনি আমার সঙ্গে কিছু না ভেবেই শেয়ার করতে পারেন। শুভম, তুমি জানো যে একটা ভালো জীবনের রাজ কি হয়? একটা ভালো বিয়ে। আর আমার বিয়েতে কিছু ঠিক চলছে না। আমার বউ আমার থেকে খুশি নয়। কিরকম কথা বলছেন স্যার আপনি? দেখো, ও আমাকে অনেক পরেশান করে, সেই জন্য আমার কাজে আমার মন লাগে না। আমি এটা চাই যে তুমি আমার বউকে খুশি করে দাও। কিরকম পাপ করতে বলছেন স্যার আমাকে? মানছি যে আমি আপনার সব বাড়ির কাছেই সাহায্য করি, এমপ্লয়ি নয়, দেখো বাড়ির মেম্বারের মতন, কিন্তু প্লিজ প্লিজ আমার এই জিনিসে হেল্প করো তুমি। কেন কি তুমি এটা বোঝার চেষ্টা করো যে আমি আমার জীবনে এই পার্টটা ঠিক না হলে তাহলে আমি অফিসেও কাজ করতে পারবো না। না স্যার, এই পাপটা আমি করতে পারবো না স্যার। এটা পাপ নয় শুভম, এটা তোমার কর্তব্য। আমি এইটুকু অনুগ্রহ করছি, একটা বন্ধুর ওপর অনুগ্রহ। আর আমি জানি যে এই কাজ তুমি ভালো করে করতে পারো। আমার তোমার উপর ভরসা আছে। আমি চাই না যে এই কথাটা বাইরে যাক। আমি ফ্রিতে করতে বলছি না তোকে, আমি তোর স্যালারি ডবল করে দেবো, কিন্তু প্লিজ বারণ করো না আমায়। এরকম সিচুয়েশনে আমাকে আপনি ফাঁসিয়ে দিয়েছেন স্যার। আমি না চেয়েও। না স্যার, আমি করতে পারবো না স্যার, প্লিজ ক্ষমা করে দিন আমাকে। প্লিজ হাত জোড় করো না তুমি, তোমাকে এটা করতেই হবে আমার জন্য, শুধু আমার জন্য। ঠিক আছে স্যার, আপনার সংসারটা বাঁচানোর জন্য, এই পাপটা করার জন্য আমি রেডি আছি। কিন্তু স্যার, এই ব্যাপারটা যদি আমাদের মধ্যেই থাকে তাহলেই ভালো। আরে না না, কেউ জানতে পারবে না। আমারও সম্মানের মামলা এটা। এই কথা আমাদের দুজনের মাঝখানেই থাকবে। নমস্কার ম্যাম। নমস্কার শুভম, তুমি এখানে? কি হয়েছে? এই মনু স্যার আপনার জন্য পাঠিয়েছেন। আরে ও তো নিজেও এটা আনতে পারতো। উনি কোনো আর্জেন্ট মিটিংয়ে বিজি আছেন। আচ্ছা এসো, তুমি ভেতরে এসো। হ্যাঁ, কে জানে কি আছে এর ভেতরে, খুলে দেখি। ম্যাম জল চেষ্টা পেয়েছি, একটু জল খাইয়ে দেবেন আপনি? আরে হ্যাঁ, এটা আবার কোনো জিজ্ঞেস করার কথা? দাঁড়াও, আমি জল নিয়ে আসছি। হ্যাঁ। এ নাও। আর বলো, অফিসে কেমন চলছে সবকিছু? হ্যাঁ, সব ঠিক চলছে ম্যাম। বাহ, ভেরি গুড। আচ্ছা, ওই নতুন ডিলটা আসার কথা ছিল, এসেছে কি? হ্যাঁ ম্যাম, হয়তো আজকের মিটিংটা সেই জন্যই আছে। আচ্ছা, এক মিনিট। হ্যাঁ, এক মিনিট। হ্যালো। আরে হ্যাঁ, করবা চৌথে শপিংও করতে হবে।
হ্যাঁ, সঙ্গীতাকে সাথে নিয়ে নেবো, এতে কি আছে। হ্যাঁ চল, ঠিক আছে, হ্যাঁ বাই, বিকেলে দেখা হবে। কি জানে কেমন একটা অদ্ভুত গন্ধ আসছে। হ্যাঁ ম্যাম, আমারও আসছে। ইঁদুর উদুর মরে যায়নি তো কোথাও? আরে পাগল নাকি, ঘর আমি সবসময় ভালো করে পরিষ্কার করি। তাহলে এত বাজে গন্ধ কোথা থেকে আসছে? কে জানে, এত অদ্ভুত গন্ধ যে আমার মাথা যন্ত্রণা শুরু করছে। শুভম, একটা কাজ করবে? আমার মনে হয় না আমি রুম অবধি যেতে পারবো, আমাকে একটু রুম পর্যন্ত ছেড়ে দাও। এই গন্ধটা আমি আর সহ্য করতে পারছি না, এত মাথা যন্ত্রণা করছে যে একটু রেস্ট করলে হয়তো ঠিক হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে ম্যাম, আসুন আপনাকে বেডরুম অবধি ছেড়ে দিচ্ছি। আসুন। আমাকে ক্ষমা করে দেবেন ম্যাম, আমি যা কিছু করছি আপনার সংসার বাঁচানোর জন্য করছি। ক্ষমা করে দেবেন আমাকে। অনেক সময় হয়ে গেল, এর আগে যে এনার জ্ঞান ফিরে আসে আমার বেরিয়ে যাবার উচিত। কি জানে এত টায়ার্ড কেন লাগছে। হে ভগবান, আমি প্রেগনেন্ট কি করে হতে পারি? আমার তো ভালো করেই মনে আছে যে আমার স্বামী তো এটা কিছু করতেই পারে না, যে ও আমাকে প্রেগনেন্ট করতে পারে। তাহলে এটা কি করে হতে পারে? কিছু তো গড়বড় আছে। কোথাও ওই শুভম যে আসে বারবার, ও কিছু গন্ডগোল করছে না তো? এক্ষুনি জিজ্ঞেস করছি মুন্নুকে। আরে তাহলে ওই বিকাশকে বল না যে টাকা পাঠাকো, কাজ করিয়ে নিয়েছে, টাকা পাঠাচ্ছে না ও। আরে যখন কাজ করানোর দরকার ছিল তাহলে কে দাদা করে দাও, দাদা করে দাও, এখন বার না? তখন তো বলছিল যে 80% অ্যাডভান্স করে দিচ্ছি তোমাকে, সে তো আমি ওকে ছেড়ে দিলাম। আমি ভাবলাম না ভাই ছাড়ো, পরে করে দিও তুমি। মান্নু, এটা কি? এক মিনিট, আমি কল ব্যাক করছি পরে। কি 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 এটা? আরে আমি বাবা হতে চলেছি। কংগ্রাচুলেশনস यार। তোমার মুড অফ কেন? আমি ইয়ার্কি করার মুড একদম নেই মান্নু। আমি কোথায় ইয়ার্কি করছি তোমার সাথে? তুমি একটু খুশি হয়ে যাও না।
আমাকে সত্যি সত্যি এটা বলো, যেটা কার কাজ? কার কাজ মানে? আরে এটার জন্যই তো আমরা এতদিন কষ্ট করছিলাম, আজকে আমরা ফল পেয়ে গেছি, তোর খুশি মানাম না? তুমি কেন এত... বন্ধ করো এইসব, অনেক হয়ে গেছে। আমি ভালো করে জানি যে তুমি কখনো বাবা হতে পারবে না, তাহলে এটা কি করে হতে পারে? আমার কিছু গন্ডগোল মনে হচ্ছে। তুমি সত্যি সত্যি বলো যে তুমি কি করেছো। কি বকবাস করছো তুমি? আমি কিচ্ছু করিনি বলছি। আচ্ছা, তাহলে তুমি কিচ্ছু করোনি। আমার না তোমার ওই বন্ধু শুভমের উপর সন্দেহ হচ্ছে। আমি একদম শিওর যে কোনো গন্ডগোল আছে, যে তুমি ওকে জেনে বুঝে বাড়ি পাঠাতে, যাতে ও বাড়িতে এসে আমার সাথে এসব করতে পারে। কারণ যখনই আমি দেখেছি শুভম বাড়িতে আসে, একটা অদ্ভুত গন্ধ পাই আমি, আমার মাথা ঘুরতে শুরু করে, আমি অজ্ঞান হয়ে যাই। আর তারপর মুহূর্তেই আমি দেখি আমি বিছানায় শুয়ে আছি। তারপরে আমার শরীর ব্যথা করে, হাত পা যন্ত্রণা করে, কি হয় আমি কিচ্ছু বুঝতে পারি না। আর এটা প্রত্যেকবার তখনই হয় যখন শুভম আসে। বলো কি গেম খেলছো তুমি আমার সাথে? কোনো গেম খেলছি না আমি। লজ্জা পাচ্ছ তুমি? আমার এত ভালো বন্ধু আছে আর তুমি ওর উপর ডাউট করছো। আমার বললে ও প্রাণও দিতে পারে, ও কি করে এরকম করতে পারে? সেই জন্যই তো বলছি, ও তোমার সাথে নিজের প্রাণও দিতে পারে। নিশ্চয় তো তোমার কথাতে এইসব করেছে, যে তুমি ওকে বলেছো হয়তো যে ভাই আমি এইসব কিছু করতে পারছি না, প্লিজ তুই আমার হয়ে এইসব করে দে। তুমি ওকে ফোন করো আর এক্ষুনি ওকে এখানে ডেকে পাঠাও। ও এখানে নেই, বিজনেসের কাজে বাইরে গেছে ও 7 দিনের জন্য। আচ্ছা, তাহলে তুমি ডাকলেও চলে আসে আর আমি ডাকলেও আসবে না? আচ্ছা, বিজনেসের জন্য বাইরে গেছে, ঠিক আছে, আমি ওকে ফোন করছি। হ্যালো শুভম, কোথায় আছো তুমি? যেখানেই আছো, যেরকম অবস্থায় আছো, 1 ঘন্টার মধ্যে আমার বাড়িতে চলে এসো। তোমাকে যতটা বলা হয়েছে তুমি ততটাই করো, ঠিক আছে? এক্ষুনি যা সত্যি সব সামনে চলে আসবে। এবার কেন এত টেনশন নিচ্ছ তুমি? তুমি বসে যাও না, ও আসছে তো। চুপ করো তুমি, যতটা তোমার করার ছিল করে ফেলেছো। হ্যাঁ স্যার, কি ব্যাপার আমাকে হঠাৎ ডাকলেন? বলো, আমি ডেকেছি তোমাকে। কি ব্যাপার স্যার, অফিসে কিছু গন্ডগোল হয়েছে নাকি? এই বলবে এবার? আমি প্রেগনেন্ট। এটা তো খুব ভালো কথা। আপনিও এতদিন ধরে চাইছিলেন যে আপনার একটা বাচ্চা হয়ে যাক। ব্যাস, ফালতু কথা বলো না, সত্যি সত্যি বলো আমাকে যে এই কাজটা তুমি করেছো, তাই না? কিরকম কথা বলছেন ম্যাম আপনি? এই পাপটা আমি কি করে করতে পারি? এনাফ ইয়ার, কেন আমাকে জলিল করছো ওর সামনে তুমি? যখন যখন তুমি আমার বাড়িতে এসেছো না, তখন আমার একটা অদ্ভুত গন্ধ আসতো, আর আমি সবসময় নিজেকে নিজের বিছানাতে শুয়ে পড়েছি একটা অদ্ভুত অবস্থাতে। আমি নিশ্চিত যে তুমি আমার সাথে নিশ্চয়ই কিছু না কিছু গন্ডগোল করেছো। দেখুন ম্যাম, যদি আমি এখানে এসেছি তাহলে স্যার যখন বলেছেন তখনই এসেছি, অফিসার কাজের জন্য এসেছি। সেটাই তো, স্যারের বলাতে এসেছো তুমি। স্যারই পাঠিয়েছে তোমাকে হয়তো ওইসব করার জন্য, কারণ ও নিজে তো করতে পারবে না। দেখুন ম্যাম, বেকার এসব সন্দেহ করছেন, সেরকম কিছুই নেই। ঠিক আছে, স্যার খুব ভালো মানুষ, আপনারা খুব ভালোবাসেন, এরকম উনি করতেই পারেন না। আমার মনে হচ্ছে তোমরা এভাবে সত্যি বলবে না। তোমাদের দুজনের গেম আমি ভালো করে বুঝতে পারছি। ঠিক আছে, এই বাচ্চাটা তো তোমারই না? হ্যাঁ। তাহলে তোমার এই ব্যাপারে কোনো অসুবিধা হবে না যদি আমি ডিএনএ টেস্ট করাই, রাইট? ঠিক আছে, আমরা 3 জনে যাই আর ডিএনএ টেস্ট করাই, তারপর প্রুফ হয়ে যাবে আমার যে বাচ্চাটা তোমার। তোমার মাথা খারাপ হয়ে গেছে। মাথা আমার নয়, তোমার খারাপ হয়ে গেছে। তুমি যে এই গন্ডগোলটা করেছো না, এটা ভদ্রলোকেরা করে না। আমি যাচ্ছি। দাঁড়াও, এদিকে এসো। বলো কি হয়েছে?
বলো। হ্যাঁ, এটা ঠিক কথা যে এটা আমার বাচ্চা নয়। আমি আগেই জানতাম। ব্যাস আমি তোমার মুখ থেকে শুনতে চাইছিলাম। কিন্তু কেন করলে তুমি আমার সাথে এরকম? কি কম ছিল আমার ভালোবাসায়? তোমার মধ্যে কোনো কমি নেই, কমি তো আমার ভেতরে ছিল। তুমি চাইছিলে যে চিরকাল থেকে তোমার বাচ্চা হোক, আর আমি তোমায় ওটা দিতে পারলাম না। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে দুনিয়ার সব খুশি দিতে পারি, কিন্তু এই বাচ্চার কথা আমি দিতে পারতাম না। আর আমি এই প্ল্যান বানালাম, তারপর আমি শুভমকে সব কথা বললাম। শুভম তো করতেই চাইছিল না এটা। তারপর আমি শুভমকে বললাম যে ব্যাস স্যার, আর আমি পাপ করতে পারবো না। এটা কি বলছিস তুই শুভম? তুই তো ওয়াদা করেছিলিস না আমার সাহায্য করা। হ্যাঁ স্যার, আমি কথা দিয়েছিলাম, কিন্তু এই অপরাধটা আমি করতে পারলাম না। কিন্তু কেন? স্যার, আপনি আমাকে দিয়ে যা কিছু করিয়ে নিন, কিন্তু প্লিজ এসব করতে বলবেন না। দেখ শুভম ভাই, এই সময় এর থেকে দরকার আমার জন্য কিচ্ছু নয়। শুধু শুধু 1 মাস আরো। আর আমার অসুবিধাটা বোঝ। আমি না স্যার, আমার বাড়ির লোক চাই যে আমি বাবা হয়ে যাই, আর ডাক্তার বলছে যে এটা হতে পারবে না। এই কাজে আমার সাহায্য শুধু তুই করতে পারবি। শুভম প্লিজ পেছনে সরে যাস না। কিন্তু স্যার আমার মন ভেতর থেকে বলছে না করতে। আরে ওইসব কথা ছাড় ভাই, তুই তোর যখন দরকার ছিল তোর জন্য আমি ছিলাম, তোর যখন দরকার পড়েছে আমি তোর সাহায্য করেছি, সেটা ভুলে গেছিস? তোকে ডবল স্যালারি দিচ্ছি আমি, কেন? তোর যখন দরকার ছিল আমি ছিলাম, আমার আজকে যখন দরকার হয়েছে তুই পিঠ দেখাচ্ছিস আমায়? প্লিজ ভাই, কথা মেনে যা। ঠিক আছে স্যার, ঠিক আছে। এ তো বেচারা করতে চাইছিল না, এর কোনো ভুল নেই। না স্যার, এই সব কিছুর কারণ তো আমি। যদি আমি আপনার কথা মানতাম না, তাহলে এই পাপটা আর করতাম না। আমারই ভুল স্যার। আপনাদের মধ্যে যে অশান্তি হচ্ছে, এই সব কিছুর কারণ আমি। আপনি যা শাস্তি দিতে চান আমাকে দিতে পারেন, কিন্তু স্যারকে না। ইনি তো বাচ্চার জন্য এত অসহায় হয়ে গেছিলেন যে এরকম কাজের জন্য ইনি আমাকে বলেছেন। এটাই সত্যি। না শুভম, এর মধ্যে তোর কোনো ভুল নেই। তুই যা এখান থেকে, যা তুই। আমাকে ক্ষমা করে দেবেন ম্যাম। তোমার আসল গুণেগার তো আমি। কোন মুখ থেকে তোমাকে আমি মুখ দেখাবো? আমাকে ক্ষমা করে দিও, আমি চলে যাচ্ছি এখান থেকে। এতে তোমার কোনো ভুল নেই, সব দোষ আমার। আমি বাচ্চার চক্করে তোমাকে এতটা বাধ্য করেছিলাম যে তুমি এইটা করতে বাধ্য হয়েছো। আর পাগল তো আমি হয়ে গেছিলাম যে আমি শুধু বাচ্চা দেখছিলাম, তোমার ভালোবাসা না। আমাকে ক্ষমা করে দাও। তোমার কোথাও যাওয়ার দরকার নেই, কোনো ব্যাপার নয়। এটা অন্য কারোর তো কি হয়েছে, আমরা ওকে মানুষ করব আর তোমার নাম দেব। क्राइम सनसनी, जुर्म का पीछा इंसाफ तक। কি ব্যাপার, আজকে খুব সাজগোজ হচ্ছে। তুমি ভুলতে পারো, আমি কি ভুলতে পারি? এত স্পেশাল দিন একটা। স্পেশাল দিন? আরে যখন থেকে তুমি আমার লাইফে এসছো না,
আমার জন্য তো প্রত্যেক দিনই স্পেশাল। আচ্ছা তাহলে ঠিক আছে, বলো আজকে কি? আজকে মঙ্গলবার আছে, 16th সেপ্টেম্বর। ওকে, আর কি? আর কি হবে, আজকে আমার ছুটি। দেখেছো, বলেছিলাম না তুমি প্রত্যেকবার ভুলে যাও। কিন্তু সেরকম কি আছে আজকে যে মনে রাখতে হবে? আজকের দিনে আমরা প্রথমবার দেখা করেছিলাম, মনে আছে তোমার? Oh my god, 16th সেপ্টেম্বর। ও আর তুমি আইসক্রিম খাচ্ছিলে? হ্যাঁ, আমি আইসক্রিম খাচ্ছিলাম আর তুমি আমাকে এমন ভাবে দেখছিলে যেরকম যেন আমি অন্য কিছুই খাচ্ছিলাম। আরে বাহ, তোমার এত কিছু মনে আছে। আর দেখো কত সময় বেরিয়ে গেছে, বুঝতেই পারলাম না। কিন্তু কে জানে কেন যখনই আমি তোমার সাথে দেখা করি তখনই সবসময় ঠিক ওই দিনের মতোই হয়, যেমন আমরা প্রথম দিন দেখা করেছিলাম। আর যখন থেকে তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে, আমার তো জীবনই বদলে গেছে। আমার বিজনেস, আমার পার্সোনালিটি আর আমার বাড়ি স্বর্গের মতন হয়ে গেছে। আর পাল্টাবেও না বা কেন? এত ভালো যে বেসেছি তোমাকে আমি, তোমার এত খেয়াল রেখেছি যে। যবে থেকে তোমার সাথে দেখা হয়েছে আমার মনে হয় আমার এই দুনিয়ার সব খুশি পেয়ে গেছি। তোমার মতন একজন স্বামী পেয়ে আমি খুবই সৌভাগ্যবান। জীবনের সব খুশি আমি পেয়ে গেছি, যা যা আমি চাইতাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, তোমার মিষ্টি মিষ্টি কথা শুনে আমার ঘুম পাচ্ছে। চলো ঘুমিয়ে পড়ে। চল। কে এরকম অশুভতামি করছে তখন থেকে? তুমি তুমি এখানে কি করছো? খুঁজছি তোমাকে। 1 বছর আগে কেউ আমার জীবন থেকে না বলে চলে গেছিল, তাকেই আমি খুঁজছি। কোথায় ছিলে তুমি 1 বছর ধরে? না কোনো ফোন, না কোনো কন্ট্যাক্ট, কোনো রিজনও দাও না তুমি, আর শুধু এমনি গায়েব। দেখো, আগে যা ছিল সব শেষ হয়ে গেছে। এখন আমি একজনের স্ত্রী, আর তুমি এইভাবে আমার সাথে কথা বলতে পারো না। কিন্তু কেন? সবকিছু ভালো চলছিল আমাদের মাঝখানে, আর কিছু 2 বছরের রিলেশনশিপ, আর তুমি না বলে গায়েব। প্লিজ ছাড়ো আমাকে। কি মনে করেছো তুমি নিজেকে? হ্যাঁ, যে কোনো কারো বাড়িতে এসে তুমি এরকম অন্য কারো স্ত্রীকে কি করে ধরতে পারো? অন্য কেউ কে? 2.5 বছর বরবাদ করেছি আমি তোমার পেছনে নিজের জীবনের। বলছিলে যে বিয়ে করব, আর তারপর গায়েব। বন্ধুদের দিকে জিজ্ঞেস করছি তো কেউ কিচ্ছুই বলছে না। আমি জানি না ও কোথায় গেছে। আর কালকে আমি জানতে পেরেছি যে তুমি, যে যাকে আমি খুঁজছি সে আমার বিজনেস পার্টনার শনবীরের বউ। তুমি এসব ফালতু বকা বন্ধ করো আর চলে যাও এখান থেকে। কোথায় যাব আমি? তোমার চলে যাবার পর আমার বাড়িতে মন লাগে না। এখনো দেরি হয়ে যায়নি, তুমি আমার সঙ্গে চলো। তুমি যাও এখান থেকে। আমার কথা এখনো শেষ হয়নি। নয় তুমি আমার সঙ্গে চলো, নয় আমি তোমায় দেখাবো যে আমি কি করতে পারি। এখন পর্যন্ত না, তুমি শুধু আমার ভালোবাসা দেখে এসছো, আমার নফরত নয়। ছাড়ো। ঠিক আছে, দেখে নিও। তোমার জীবন যদি বরবাদ না করে দিই না, আমারও নাম অমিত নয়। চলে যাও এখান থেকে।
এবার কি করবো আমি? সমীর যদি সব জানতে পেরে যায় তাহলে কে জানে আমার সাথে কি করবে আর আমার ব্যাপারে কি ভাববে। কি ব্যাপার অমিত, এত আর্জেন্টে কেন ডাকলি? তোমার সাথে আমি কথা বলতে চাই। হ্যাঁ বল। সমীর, আমার মনে হচ্ছে যে যে বিজনেস আমরা সঙ্গে শুরু করেছিলাম এবার ওটা শেষ করে দেওয়া উচিত। এটা কিরকম কথা বলছিস তুই? এরকম কি হয়ে গেছে যে যে পার্টনারশিপ ভাঙতে হবে? কি হয়ে গেছে তোর? আরে এখন তো আমাদের কোম্পানি প্রফিট করছে আর তুই বলছিস যে পার্টনারশিপ ভাঙতে হবে? নাকি তোর মনে কোনো লোভ চলে এসছে? আরে না, তুমি জানো না আমি পয়সার থেকে রিশতা আমার বেশি ভাল লাগে। আর এই বিজনেস আমি সেই জন্য শেষ করতে চাই কেন কি আমি তোকে ভালোবাসি। আরে ভাই, যখন আমাদের লাভ হচ্ছে তাহলে অসুবিধাটা কি তোর? তুমি চাইছো যে আমি তোমায় সব সত্যি বলে দিই? হ্যাঁ সত্যি বল। তুমি চাইছো যে এই বিজনেস চলুক? অফকোর্স আমি চাইছি। প্রত্যেক বিজনেসম্যান চাই যে ওর কোম্পানি প্রফিট করুক। তাহলে একটা কাজ করো, তুই নিজের বউকে তালাক দিয়ে দে। কি হয়ে গেছে তোর? কেন এরকম বলছিস? এখন 1 বছরও হয়নি আমার বিয়ের আর তুই বলছিস যে আমি তালাক দিয়ে দিই? 1 বছর হয়েছে সেই জন্য তুই ওকে জানিস না। ও ভালো মেয়ে নয় তোর জন্য। তোকে, তোর বাড়িকে, তোর বিজনেসকে সব বরবাদ করে দেবে ও মেয়ে, এটা আমি তোকে জানিয়ে দিলাম। আমার থেকে ভালো তুই কি করে জানতে পারিস? আমি জানি কেন কি কলেজে আমার বন্ধু ছিল। ও তোর জীবন, তোর ক্যারিয়ার, তোর পার্সোনালিটি সবকিছু বরবাদ করে দেবে। তুই ভেবে দেখ, এবার তোর এই বিজনেস চাই না তোর বিবাহ? চয়েস ইজ ইয়ার্স। আমি তোর উত্তরের প্রতীক্ষা করব। ভেবে নিস তুই। কি হয়ে গেছে এর? হতে পারে যে এ আমার থেকে বেশি ভালো জানে। কিছু তো ব্যাপার আছে। নাও চল খাও। অনেক টায়ার্ড মনে হচ্ছে আজকে। কি ব্যাপার, অফিসে কিছু হয়েছে নাকি? একটু আপসেটও দেখাচ্ছ। বস কিছু বলেছে? আমি তোমার থেকে ডিভোর্স চাই। ডিভোর্স নিতে চাও? মাথা খারাপ হয়ে গেছে তোমার? কিছু হয়েছে? এত সুন্দর সম্পর্ক চলছে আমাদের, তোমাকে কি সময় খাবার দিই না? হ্যাঁ, ভালোবাসি না তোমার? কি হয়েছে? যদি তুমি আমায় সময়তে খাওয়া না দিতে, কেয়ার না করতে, তাহলে আমার চলতো। তুমি আমার সাথে সব থেকে বড় মিথ্যে বলেছো। এটা রইল ডিভোর্স পেপার, সাইন করে এটাতে। আমি করব না সাইন। কারণ তো বলো, কি হয়েছে? কি করেছি আমি? কি ভুল করেছি? তোমাকে ভালোবাসি না আমি? অমিতকে চেনো? না, আমি কোনো অমিতকে চিনি না। মিথ্যে কথা বলো না। কলেজ থেকেই তোমরা দুজনই বন্ধু। কি জানি বন্ধু না অন্য কিছু। কি উল্টোপাল্টা কথা বলছো? সন্দেহ করছো আমার উপরে? হ্যাঁ, সন্দেহ করছি না, তোমার সত্যিটা বলছি। এরকম কিচ্ছু নেই। তুমি নিজের মনের মতন করে যা ইচ্ছে তাই বলে চলেছো। আমি কিচ্ছু জানি না এইসব ব্যাপারে, আর নাই আমার কোনো বন্ধু ছিল। অমিতকে চেনো না তুমি? কোনো ব্যাপার না। ও আমাকে এটা বলেছে যে আমাদের পার্টনারশিপ অনেক দিন অবধি থাকুক, তাহলে আমায় তোমাকে ডিভোর্স দিতে হবে। যদি তোমাকে ডিভোর্স না দিই তাহলে ও আমাদের পার্টনারশিপটা ভেঙে দেবে। সমীর,
তুমি নিজের বিজনেসের জন্য আমার ভালোবাসাকে ভুলে যাবে, আমাকে ডিভোর্স দিয়ে দেবে? আমি কখনো ভাবিনি এরকম যে আমার ডিভোর্স একটা বিজনেসের চক্করে হবে। তুমি তো জানোই এই বিজনেসটা দাঁড় করাতে আমি কত সময় দিয়েছি, কত পরিশ্রম করেছি, কত টাকা খরচা করেছি এর জন্য। আর আজকে সবকিছু শেষ করে দেবো? ঠিক আছে, কাল তুমি অমিতকে বাড়িতে ডাকো, যা কথা হবে এবার ওর সামনেই হবে। তুমি ডিভোর্স চাও তো পেয়ে যাবে, ব্যাস কালকে অমিতকে বাড়িতে ডাকো, তারপর কথা হবে। ঠিক আছে, কালকে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। আর এই অমিত এখনো অবধি গেল না। তুমি ফোন করেছিলে ওকে? হ্যাঁ, ফোন তো করেছিলাম, বলছিল 10টা অবধি পৌঁছে যাব, কিন্তু 11টা বেজে গেল। মনে হচ্ছে চলে এসছে। আমি দেখছি। আয় অমিত, বস। বসো। চা নাও। তাহলে মিস্টার আমির, এবার কি তুমি আমাদেরকে বলবে যে তুমি এই পার্টনারশিপ কেন ভাঙছো? নিশ্চয়ই। সেটা এই জন্য যে কেন কি আমি নিজের বন্ধুকে ভালোবাসি, আর আমি জানি যে তুমি এর জন্য একদম ঠিক মেয়ে নই। সমীর, 1 বছর হয়ে গেছে আমার তোমার সাথে। তুমি কখনো নোটিস করেছো যে আমি তোমার জন্য ঠিক কেন নই? কি ও তোমায় ঠিক করে চেনে না? আমি জানি তোমার আসল রূপ। হুম। আচ্ছা, এরকম তুমি কি জানো আমার ব্যাপারে? একটু আমাকে খুলে বলবে, যেটা সমীর জানে না? সমীরের সাথে বিয়ে হয়েছে আমার, আর 1 বছর ধরে আমি ওর সাথেই আছি। যদি আমি ভুল কিছু করতাম তাহলে তুমি কি জানতে পারতে না? আমার ফোন বা আমার কোনো বন্ধুর থেকে, বা হয়তো অন্য কোনো রকম ভাবে, কারণ আমি তো সারাক্ষণ বাড়িতেই থাকি। তুমি ফোন চেক করেছো? কখনো কিছু পেয়েছো তুমি? ঠিক আছে, তুমি যখন কিছু নোটিস করোনি, তাহলে মিস্টার আমির তুমি বলো, তোমার কাছে কি প্রমাণ আছে যে তুমি এই কথা বলছো? দেখো অমিত, যা কিছু আছে ক্লিয়ার কর। কেন তুই আমার জীবনটা বরবাদ করতে চলেছিস? যা আছে সব ক্লিয়ার কর। মিস্টার আমির, তুমি কতক্ষণ চুপ থাকবে? মনে হচ্ছে তুমি কিছু বলবে না। সত্যিটা আমি বলছি। সমীর, কলেজের সময় থেকেই ও আমাকে চেনে, এই কথাটা সত্যি। কিন্তু এই কথাটাও সত্যি যে ওর সাথে আমার কোনো যায় আসে না। 2.5 বছর ধরে ও আমাকে টর্চার করছে। ও আমার ওপর নজর রেখেছে। আমি কি করি, কোথায় থাকি, কোথায় কি করছি, ও সব কিছু জানে। ওর সাথে আমার কোনো যায় আসে না, কারণ আমি ওকে ভালোবাসি না। ও আমাকে বিয়ে করতে চাইতো, ও নিজের বাড়ির লোককে নিয়ে এসেছিল, কিন্তু আমি তোকে ভালোই বাসি না, তাহলে আমি ওকে বিয়ে কেন করব? আমি আমার মা বাবা যেখানে চাইতো আমি সেখানে বিয়ে করেছি। তোমাকে ভালোবেসেছি। তোমাকে ছেড়ে আজ পর্যন্ত কোনো ছেলের সাথে কথা বলিনি আমি। শুধুমাত্র এই কথাটার বদলা নিচ্ছে এই ছেলেটা। এর কাছে আর কোনো রিজন নেই পার্টনারশিপ ভাঙার, তাই না? আমি
আমি সত্যি বলছি তো। তাহলে ঠিক আছে মিস্টার অমিত, আজকে আমি এই পার্টনারশিপটা ভেঙে দিচ্ছি। তুই ভুল করছিস সমীর। তুমি এই মেয়েটার পেছনে এত ভালো বিজনেস ছেড়ে দিতে রেডি আছো তুমি? আরে রাস্তায় চলে আসবে তুমি। এটা ভুল নয়, চিন্তা ভাবনা করে বলছি। আর এটা মেয়ে নয়, আমার ভালোবাসা, আমার ওয়াইফ আর আমার জীবন। তোমার বুদ্ধি না তোমার পায়ে চলে এসছে। তোমায় এই ভালো করে যে জীবন কাটাচ্ছ না তুমি, এই চুটকি বাজিয়েই চলে যাবে তোমার হাত থেকে। বিজনেসম্যান এইভাবে তৈরি হয় না, না 2-4 দিনে তৈরি হয়। এই বিজনেসকে আমি দাঁড় করিয়েছি, তোকে তো আমি বরবাদ করে ছাড়বো। ঠিক আছে, যত চেষ্টা করার আছে করে নে। আর হ্যাঁ শুনে নে, এই পার্টনারশিপে যত 50% আমার লেগেছে না, আমি রিটার্ন চাই অ্যাকর্ডিং টু ডকুমেন্টস। ঠিক আছে, 3 দিনের তোর টাকা তোকে আমি দিয়ে দেবো, কিন্তু ওর থেকে কিচ্ছু হবে না, কেন কি তারপরের 3 দিনে তুমি তোমাকে রাস্তায় দেখতে পাবে। I'll see you. তুমি কারোর কথাই ভাবে কান দিও না, আমি তোমার সাথে আছি। তুমি আমার সঙ্গে আছো, তাহলে আমার কোনো ভয় নেই।